এসএসসির নয়া নিয়োগ বিধিকে এবার চ্যালেঞ্জের ভাবনা। বিজ্ঞপ্তি প্রকাশের পরেই ফের আদালতে দরবারের ভাবনা। আর যে কারণে আজই হাইকোর্টে যেতে পারেন চাকরি প্রার্থীদের একাংশ। সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হতে পারেন মূল মামলাকারী। আদালত অবমাননার অভিযোগে ফের মামলার ভাবনা। এই প্রসঙ্গে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন, যাই করুন না কেন 2014-2016 যে নিয়ম ছিল সেই নিয়ম মেনেই নতুন করে পরীক্ষা নিতে হবে। তার বাইরে যাওয়ার ক্ষমতা এই রাজ্য সরকারের নেই। সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিতে তারা বাধ্য। অন্য কিছু করলে পরেই আবার বিপদে পড়বেন, এটুকু বলে দিতে পারি। এই পুরনো চাকরিটা সম্পূর্ণ বাতিল হয়ে গেছে মমতার দুর্নীতির জন্য। সেই চাকরির কোনো সুবিধে কেউ পেতে পারে না, এটা বোঝা উচিত। এইবার শুনবো চাকরিহারা শিক্ষকরা কি বলছেন। গভর্নমেন্ট নোটিফিকেশন বের করেছে, এমএ যে ফাইলটা করেছিল তার পার্সপেক্টিভে বের করেছেন তিনি, যেখানে নাম্বার ডিভিশনটা করেছেন 10 নম্বর ইন্টারভিউ, 10 নম্বর ডেমনস্ট্রেশন, 10 নম্বর এক্সপিরিয়েন্সের উপর দিয়েছেন। তিনি আরও সুন্দরভাবে যাতে তার দুর্নীতিটা করতে পারে সেটারই ব্যবস্থা করেছেন। তিনি এখন অবধি কোনো মডালিটি ঠিক করেননি কোন প্রতিষ্ঠানকে দায়িত্বটা, যে এসএসসি যেখানে আরও চুরি হয়েছিল সেখানে রাজনেতাদের দ্বারা আমলারা পরিচালিত হয়, তাদের ওপর কোনো লিগ্যাল অ্যাকশন হলো না এবং সমাজের চোখে আরে এই যোগ্য টিচারদেরকে যাতে আরও লাঞ্ছিত বঞ্চিত হতে যায় এর জন্য গভর্নমেন্ট আরও ব্যবস্থা। আইনজীবী ফিরদৌস শামীম বললেন, নিয়ে তাদেরকে ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনে বেশি নাম্বার দিয়ে তাদেরকে চাকরি দেবে। সরকার দেখছে যে ওই চুরির রাস্তা আরো যাতে প্রশস্ত হয় তার বন্দোবস্ত করেছেন। আগে একাডেমিক পারফরমেন্সে 35 ছিল, এটাকে কমিয়ে 10 করার অর্থ হলো যারা পোর একাডেমিক পারফরমেন্স তাদেরকে নেওয়ার রাস্তা তৈরি করা। শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন বাবু মনে করেন, ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট যেটা গতবারে 10 ছিল সেটাকে বাড়িয়ে এবার 20 করা হয়েছে। পার্সোনালিটি টেস্টে যদি বেশি নাম্বার রাখা হয় তাতে করে একটা ম্যানিপুলেশনের একটা বড় বা স্বজন পোষণের একটা বড় সুযোগ থেকে যাচ্ছে। বিশিষ্ট শিক্ষাবিদ কামাল হোসেন স্যার বললেন, সেই এক্সপিরিয়েন্সে 10 নাম্বার রেখেছে। এইটাই সবচেয়ে মারাত্মক আকার ধারণ করবে কাল পরশুর মধ্যে, আমি আপনাদের বলে দিলাম। কারণ এটার জন্য কিন্তু কেস বা মামলা করতে একটা শ্রেণী রেডি আছে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করবেন। স্টুডেন্ট লাইভ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। এর ফলে ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।